এখন মেশিন তো লাগছে। বন্ধুরা বাড়িতে এসেছি আর এখন এই 12টার সময়। এখন টিফিনটা করে নিই, সকালবেলা কিছু খাইনি তো একটু দুধ নিলাম আর ক্লক্স নিলাম। পুরো লিপস্টিক দেখো সারা মুখ হয়ে গেছে। দুধ আর ক্লক্স নিয়েছি, এখন এটা খেয়ে এক্ষুনি আবার বেরোবো। আজকে স্নান করতে অনেক দেরি হয়ে যাবে, কখন কি হবে জানি না আজকে। আমরা এখন বেরোচ্ছি, বুঝেছ বাবা। হ্যাঁ ও তো গুড ইভিনিং বন্ধুরা। সেই যে তোমাদের সঙ্গে গাড়িতে এসে ভিডিও করলাম, তারপরে আর করা হয়নি। তারপর ভুলে গেছি গাড়ি চালাবো। ভুলে গেছি না, আজকে তো ফোন নিয়ে গেছিল, আজকে বলতে ভিডিও বানিয়ে দিতাম। কালকে ভিডিও বানিয়ে দিবি, ঠিক আছে? তো এখন হচ্ছে সন্ধ্যার সময় এই বাড়ি আসলাম। 5 দিন শেখো, তারপরে গাড়ি একা একা। তারপরে বলছি তোমাদেরকে পুরো ঘটনাটা। এখন গাড়ি চালানো শিখবি, গাড়িটা ফালতু ভাবছি না পুরো। সেটাই তো, পুরো বেকার, কেউই চালাবে না গাড়িটা। আমি চালাবো, শিখবো তো। তুমি শিখে উল্টে দেবে, গাড়ি ঘরেই পড়ে থাকবে। শিখবো, কতগুলো টাকা শিখছি। তো এখন দেখো চা খাচ্ছি। কাজে লাগবে। তুমি চালানো শেখো কালকে থেকে। 4 চাকা সবসময় নিয়ে যাও, এটা নিয়ে যাও। তো আগে চাটা তোমাদের দেখায়। এখন র চা হচ্ছে আর এখানে মুড়ি বিস্কুট বেঁধে রাখবে শুধু টায়ারের সাথে, তাহলেই হবে। আমার তো খালি গায়ের ছবি তুই তুলেছিস, খালি গায়ের ছবি। এবার চলো তোমাদের আসল ঘটনাটা বলি, যে আজকে সারাদিন আমি কেন এত ছোটাছুটি করলাম আর কেনই বা এত দৌড়াদৌড়ি করলাম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার রেশন কার্ডের অনেক প্রবলেম হয়েছিল। আসলে রেশন কার্ড আমার হারিয়ে গেছে, আর সেই রেশন কার্ডের জন্যই এত ছোটাছুটি আমি সকাল থেকে করেছি। আর আজকে জানো তো আমার সকাল থেকে একদম কাজ হয়নি, সংসারে কোনো কাজই আমি আজকে করতে পারিনি। সকালবেলা মানে বাসি ঘরটাও ঝাড় দিতে পারিনি বা ঘর মুছতেও পারিনি। আর আজকে মেন আমার ঠাকুরের পুজোটাই হয়নি, ঠিক আছে? কোনো কাজই করতে পারিনি, কারণ আমি বাড়িতে এসেছিলাম প্রায় 2টো 2:30টার সময়। আসার পরে শরীরটা একদমই ছেড়ে দিয়েছে। তারপরে স্নান করে আর প্রচণ্ড খিদে লেগেছিলো, সেই 12টার সময় একটু টিফিন করে চলে গেছিলাম। তারপরে হচ্ছে তোমার গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি বাগদাতে, বাগদা বিডিও অফিস। তো সেখান থেকে এসে অনেকটা দূর, যেহেতু সেখান থেকে আসার পরে আর শরীর চলছিল না। তারপরে বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুলাম, শুয়ে তারপরে আমাকে যেতে হলো আবার আমার বাবার বাড়িতে। বাবার বাড়ির থেকে বাড়ি আসলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা করি বা শেয়ার করি। ঠিক আছে, বাড়িতে এসে আবার চাটা খেয়ে এখন হচ্ছে এই সংসারের কাজে হাত দেওয়া শুরু করেছি। এখন এই সংসারের কাজগুলো সব এক এক করে করব। ভিডিওটা দেখে করতে হবে না, তাহলে বেড কভারগুলো দিয়ে দিই। বেড কভারগুলো লাভ করে রাখতে হবে, এগুলো ভিডিও দেখে করতে হবে। এখন মেশিন তো লাগছে, এখন 9:30 বাজে, 12টা বাজে যাবে না। আরে কাঁচা কাঁচা করে কাঁচা হচ্ছে না, আমি তো জেগে থাকি, তুমি তো জেগে থাকো, আমার কাজ আছে এখন। তুমি ঘুমিয়ে পড়বা,
খেতে টেতে গুছাগুছি করতে করতে টাইম হয়ে যাবে। আমাদের ভিডিওটা দেখতে হবে কিভাবে কিভাবে করবো। এই শুনছো কি গো? একটু এদিকে আসো তাড়াতাড়ি। ঘন্টা 23 মিনিট। তো পাম্পটা কখন চালানো হয়েছে? পাম্প চালাও, জল আছে কিনা তার ঠিক নেই। এগুলো কিছু কিছু ধুতে হবে হাতে। সকালবেলা দেখবো পাম্পটা চালিয়ে দাও। 3-4 দিন ধরে ট্রাই করছিলাম জামা কাপড়গুলো কাচার জন্য, কিন্তু কাচাই হচ্ছিল না। এখন হচ্ছে কিসের জন্য একটু জল ভরে দিচ্ছি। আর একটা ভুল করেছি বলে তো, আগে যদি একটু বোতলটা ভরে রাখতাম ভালো হতো। যেহেতু এখন মেশিনটা বন্ধ হয়ে গেছে, ওখানে আমার একটাই কর্ড আছে, মেশিন চালিয়েছি। মেশিন কখন বন্ধ করব তারপরে আমি জলের মেশিনটা চালাতে পারবো। তো ভাবলাম চলো, এখানে থালা বাসনগুলো পড়ে আছে, মানে চাটা বানানো হয়েছিল সেসব বাসন পড়ে আছে, জল খাওয়া হয়েছিল সেসবগুলো। তো একেবারে সব মেজে দেখেছো, আমি রান্নাঘরটা কিন্তু আগেই পরিষ্কার করে দুধটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এক এক করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার প্রতিদিনই আমি রাত্রেবেলা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। হ্যাঁ, মাঝে মধ্যে হয় যে যেদিন শরীরটা খুব খারাপ লাগে, ভালো লাগে না, সেদিন হয়তো রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, হয়তো থালা বাসনগুলো থেকে যায়, কিন্তু সব দিন হয় না। কিন্তু বেশিরভাগটাই আমি রাত্রেবেলা সব কিছু করে রাখি। আর তোমরা তো জানোই এখন সব সময় গ্যাসের প্রবলেম, এর জন্য আমাদের রাতের খাবারটাও কিন্তু এখন হচ্ছে না। রাত্রেবেলা আমরা সবাই মিলেই ভাত খাচ্ছি। আর এখন এই ভাত খেয়ে খেয়ে আমার ওয়েটটাও অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। তো কালকের থেকে ভাবছি আমাকে এক্সারসাইজ শুরু করতে হবে, নাইলে আর হচ্ছে না, মানে এইভাবে আর চলছে না। দিন দিন ভুঁড়ি একদম সামনের দিকে চলে যাচ্ছে। তো এখন আর কি করা যাবে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো এখন আর আমি ছেলে খেতে বসেছি, কিসের আর মায়ের খাওয়া হয়ে গেছে। আমি যখন কাজ করছিলাম তখনই ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। তো চলো আজকের মতন টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।